আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? দোস্ত তুই ফোন রাখ, আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়ায় আছে, দেখি যদি পটাতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ডসাম বলার জন্য। সরি আঙ্কেল, আমার বান্ধবী ফোন রাখতেছিল না, তার জন্য মিথ্যা কথা বলছি। খুদার কসম, আজ পর্যন্ত কেউ এতটা ইজ্জতের সাথে বেজ্জতি করে নাই। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন, তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তোরে ডাকতে। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। ভাবি মনে কিছু করেন না, আপনারা মেয়ে ছেলেরা হইলে দুনিয়ার ছেঁচড়া। কেন ভাই এই ধরনের কথা বললেন? আমরা মেয়ে ছেলেরা কি ছেঁচড়ামি করি? যে জিনিস খাইলে জীবনেও কমবে না সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না। ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান, আপনাদের লজ্জা করে না? আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। কি হয়েছে অরুণ ভাই, আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে? আর ভাবি বলেন না, ভারী অশান্তিতে আছি, কি করি বলেন তো? আচ্ছা অরুণ ভাই, কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছেন? দেখছি, মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না, শুধু একটা স্বামী দরকার। এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন, তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তোরে ডাকতে। অরুণ ভাই, আপনার তো অনেক বছর বিয়ে হয়েছে, বাসর ঘরের কথা এখনো কি আপনার মনে আছে? ভাবি মানুষ সব ভুলে যেতে পারে, কিন্তু বাসর ঘরের কথা কোনোদিন ভোলে না। আচ্ছা, বাসর ঘরে ভাবির কোন কথাটা আপনার মনে এখনো গেঁথে আছে? যখন ঘুমটা খুলি তখন আপনার ভাবি বলে নুপুরটাও খুলে ফেলো, তা নাহলে শব্দ বাইরে চলে যাবে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। আরে ভাবি, কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি, কি হয়েছিল আপনার? আর ভাই বললেন না, আপনার ভাই লাগাইছে, সারাটা রাত জ্বলছে। ও মাই গড, তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না? আরে ভাই সাবধানেই লাগাইছে, আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ, তাই জ্বলছে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? টুম্পা, অনেকদিন ধরে ভাবতেছি তোমার একটা প্রশ্ন করবো, উত্তরটা তুমিই দিতে পারবা। অনেক দিন ধরে ভাবার কি আছে, প্রশ্ন করতা উত্তর দিয়ে দিতাম। আচ্ছা, তোমরা কোন ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি অবাক হও? আমি অবাক হই, দুনিয়া এত আকাম কুকাম করে তোমরা এত সহজে ভুলে যাও কেমনে? আর তুমি অবাক হও কখন? আমি অবাক হই, তোমাদের মাথায় তো গোবর ভরা, তোমরা এই দুনিয়ার এত কথা মনে রাখো কেমনে?
ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। ভাবো তোমার সাথে বিয়ে না হয়ে যদি অন্য কারোর সাথে বিয়ে হতো। অন্যের ক্ষতি হয় এমন কিছু আমি স্বপ্নেও ভাবি না। তোমার সাথে বিয়ে না হয়ে একটা শয়তানের সাথে বিয়ে হইলেও ভালো হইতো। নাউজুবিল্লাহ, ভাই বোনের সাথে বিয়ে হয় আজ পর্যন্ত শুনছো? ভাবি মনে কিছু করেন না, আপনারা মেয়ে ছেলেরা হইলে দুনিয়ার ছেঁচড়া। কেন ভাই এই ধরনের কথা বললেন? আমরা মেয়ে ছেলেরা কি ছেঁচড়ামি করি? যে জিনিস খাইলে জীবনেও কমবে না সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না। ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান, আপনাদের লজ্জা করে না? আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম, কেন কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে।